আয় আল্লাহ, আজকে বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের জন্য যার স্বামী গেল, সন্তান গেল, তারপরও যে মানুষটা আপোষ করলো না গো মাওলা, বেগম খালেদা জিয়া, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দেশের প্রয়োজনে আমাদের মানুষটাকে ফিরাই দাও আল্লাহ। দল মত নির্বিশেষে সবাই দোয়া চায় আল্লাহ, তুমি মানুষটাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, আভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকে এই দেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মাথার উপরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সৎ ন্যায়পরায়ণ শাসক তুমি আমাদেরকে দান করে দাও। এই দেশের মানুষ আমরা বড় দুঃখী মানুষ, মাওলা তুমি আমাদের জন্য ভালো শাসক তৈরি করে দিও আল্লাহ। এই দেশের ভিতরে তুমি শান্তি দান করে দাও। এই দেশের মানুষ বড় গরিব মানুষ, একটা ভূমিকম্পে 10 জন মানুষ মারা গেল, অনেকগুলো ভবন হেলে পড়লো, শুনতেছি আরো নাকি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমাদের তো প্রস্তুতি নেওয়ার কিচ্ছু নাই, তুমি যদি দয়া করে আমাদেরকে হেফাজত না করো গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, পাশে কবরস্থান, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, তুমি আল্লাহ সবার আব্বা আমার কবরের জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাবুদ, আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধইরা ধইরা দোয়া চায় যে হুজুর দোয়া করে দিয়ে, তো মানুষ আব্বা আম্মার জন্য আমি গুনাহগারের হাতে আইনা হাদিয়া উঠাই দিছে। আমি কি দোয়া করবো গো আল্লাহ? বাংলাদেশের কত জায়গায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলার নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ। আমি সাক্ষী দিলাম তারা আমার মানুষ, আমিও তারা মানুষ গো আল্লাহ। তুমি মাওলা সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আল্লাহ। মাওলা, যারা দোয়া চাইছে আর যারা দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই বাংলাদেশে আয় আল্লাহ তোমার কলেমার পতাকা পথ পথ করে উড়ুক, এমন স্বপ্ন দেখে দেখে যারা জীবন দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে সারাটা জীবন দিনের কথা শুনাইল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল করো। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা যারা হাত বাড়াইলো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, চতুর্পার্শ্বের ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আমিন। আল্লাহ, আমাদের মাহমুদুর রহমান সাহেব ওনার বাড়ির কাছে যে মাদ্রাসা দিয়েছেন, আয় আল্লাহ খুব সফলতা দান করে দাও। শমশের মিয়া দোয়ার প্রার্থী হয়েছেন, বয়স্ক মানুষ, আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের কমিটির সদস্য যারা আল্লাহ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে, মাদ্রাসার জন্য কত মানুষের কাছে হাত বাড়ায়, আল্লাহ
আল্লাহ এই গ্রামবাসী এলাকাবাসী কত কষ্ট করে টাকা কালেকশন করছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার দিকে ঘুরা বসে জেলা নেবে, আমার দিকে ঘুরে ওই বাচ্চু ভাইয়ের মতো আর একটু ঘুরান দিয়ে সিদ্দিক ভাই ঘুরা পোন আমার দিকে। ওয়াজ হ্যাঁ সিদ্দিক ভাই সাইয়া রয়েছে হ্যাঁ। সুহেল ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? কথা কয় না? ও তারা তিনজনে কি তারা করে কথা কি? এই যে সবাই ভিতরে আসো, আবার সোনামনের ভিতরে আসো, ছেলেরা সবাই ভিতরে চলে আসো। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন সবাই চলে আসেন, আমরা বেশি দেরি করব না। আজকে ঠান্ডাও তুলনামূলকভাবে, আবার পশ্চিম পার্শ্বে আমাদের যেহেতু জলাভূমি খালি জমিন, ওখান থেকে ঠান্ডা আসবে, তা ঠান্ডাটা আগামী বছর আর আসবে না, ওইভাবে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। তো এবছর একটু হিমশীতল পরশ না, একটু আরাম করে বসি আমরা, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আজকের এই আয়োজনের কিসমত জাগুরিয়া মাদ্রাসা কমপ্লেক্স, এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, জনাব শাহাদাত হোসেন সুহেল। আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যে মানুষটি এ প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, বাপ দাদার রেখে যাওয়া জমিন বিক্রি করে যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, মরহুম আলহাজ মোহাম্মদ গুলাম হোসেন সাহেব। মাদ্রাসার জন্য আরও বিশেষ যিনি অবদান রেখেছেন, আমাদের এই এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিন যিনি কেটিসিসির শহীদ এই সচিবের দায়িত্ব পালন করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আলম মিয়া সাহেব। এবং আমাদের পার্শ্বে যারা কবরে শুয়ে আছেন, শুরুতেই আমি সবার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের আয়োজনে উপস্থিত আছেন প্রধান বক্তা, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমাদের এলাকায় যিনি নতুন এসেছেন, আমার কাছের মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মৌলানা দেলোয়ার হোসেন নইমি সাহেব, আজকের আমন্ত্রিত মেহমান বৃন্দ, অর্থাৎ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আমি এখানে আসছি, আমি অনেক ইমাম সাহেবকে দেখতে পাচ্ছি না, এখন তো হাজিরা ডাকা দরকার না। শাওরাতলি হুজুরের নজরুল ভাই আসেনি, বাচ্চা গেছে রে। আমি যখন উঠছি তখন কইলাম আসিল না, পরে দিয়া দেখে যে নমুনা খারাপ, তাড়াতাড়ি দৌড় দিয়ে বইয়া লাইছে। আমার খুব কাছের মানুষ এই লোকটাকে, আমি যখন কিসমত প্রথম এসেছি এই লোকটাকে আমার খুব পছন্দ মনে ধরেছে, যিনি দীর্ঘদিন ধরে আমার এই শাওরাতলি পূর্বপাড়া জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। এবং আমি ওনার মসজিদে অনেকবার গিয়েছি, অনেক দোয়াতেও শরিক হয়েছি। আমার প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম। এখানে অনেক ওলামায়ে কেরামের নাম আছে, কে আছেন কে আছে না নাই আমি ঠিক জানি না। উপস্থিত হয়েছেন অনেক ওলামায়ে কেরাম, আমার মাদ্রাসার সম্মানিত আসাদাজায়ে কেরাম, আমার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। তো সবার নামই তো আমি জানি, নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি কারো নামই নিলাম না, সবার নাম হয়ে গেল ইনশাআল্লাহ। তারপরও আমাদের মুরব্বী জনাব আলহাজ সিদ্দিকুর রহমান, তারপরে আমাদের ওই যে এদিকে মুস্তাফিজুর রহমান, তারপরে আছে আমাদের আক্তার হোসেন, তারপরে আমাদের সেক্রেটারি জনাব গোলাম জিলানি, আমাদের সহসভাপতি জনাব বাচ্চু মিয়া, তারপর আছেন আব্দুল মোমেন সাহেব। কই আব্দুল মোমেন সাহেব অফিসে না? হ্যাঁ, আরও অনেকেই মাশাল্লাহ, এই ছেলেরাও অনেকে আল্লাহর খাস মেহরবানি এসেছেন।
তো আমাদের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় আমি প্রথম এসেছি কিসমত মসজিদ প্রাঙ্গণ। জীবনে প্রথম আমি 14 গ্রাম এক মাহফিলে গেছিলাম। ওইখানে আমাদের জুলফু মিয়া হাজি সাহেবের যে ছেলে বিল্লাল, আরও যারা এলাকার গেছিল, ওরা ওয়াজ শুনে কই হুজুর আপনি আমাদের মসজিদেও দাওয়াত রাখবেন। সেই আসার পর থেকে আমি আপনাদের সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে গেছি। এটাকে ছিঁড়ে ফেলার ক্ষমতা আমার নাই। যে চিকন সুতায় আপনারা আমাকে বেঁধে নিয়েছেন, এক মিহি সুতায়, সেটা থেকে আমি আর বিচ্ছিন্ন হতে পারিনি। আমি আপনাদেরই একজন। বাংলাদেশে, দেশের বাইরে যত জায়গায় যাই, কিন্তু কিসমতটাকে আমি আমার নিজের গ্রামের মতো মনে করি। আল্লাহ যেন এই বন্ধনকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে আজকে যাকে আমরা বিদায় দেব আনুষ্ঠানিকভাবে, এই মাটিও মানুষের সাথে যিনি জড়িয়েছিলেন, আমার আদরের ধন কলিজার টুকরা, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান, আমরা তাকে বিদায় দেব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা তার কথাও শুনব, তিনি আমাদের মাঝ থেকে বিদায় দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এখনো যারা আসেন নাই, আপনি যদি মনে করেন অন্যান্য বছরের মতো আমি বোধহয় লম্বা আলোচনা করব, বিষয়টা এমন না। এখন তো মানুষের ধৈর্য কমে গেছে, শারীরিক সামর্থ্য কমে গেছে। আমি আপনাদেরকে দীর্ঘ সময় আটকে রাখবো না। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই জিনিসটার যেই সময়ে অভাব বেশি, এই জিনিসটার চাহিদাও থাকে বেশি। মনে করেন 10 জনে মিল্লা বাজারে গুড়া মাছ কিনতে গেছে, মাছ আছে আর একজনের কাছে, তখন কিন্তু এটার দাম বাড়াইলাম। হাতে বুঝছে যে 10 জনে যেহেতু নেউন না, আমি যত কই এত দিয়ে নেওয়ান লাগবো, দাম বাড়াইতে সুবিধা। এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি চাহিদা বেশি যেটার অভাব আমরা খুব বেশি বুঝতেছি, এটা না হলো নৈতিকতা, চারিত্রিক মান। আমাদের বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে চারিত্রিক মান একবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। আজকে মানুষেরা একেবারে জানোয়ারের চাইতে খারাপে পরিণত হচ্ছে। এরপরেও কিছু ভালো মানুষ আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ। তবে অধিকাংশ মানুষ নৈতিক মানে, চারিত্রিক গুণে তারা যে গুণান্বিত হওয়ার কথা ছিল, আগের মানুষের যে সরলতা ছিল, আগের মানুষের যে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল, বাবার সাথে সন্তানের যে গভীর একটা সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর ভিতরে যে মধুর একটা বন্ধন ছিল, সবগুলো আজকে দিনে দিনে ধ্বংস হয়ে গেছে। ফিসাবের সাথে মুরিদের যে সম্পর্ক ছিল, এইটাও কমে গেছে। ইমামের সাথে মুসল্লিদের লগে যেই সম্পর্ক ছিল, দোকানদার কাস্টমার যেরকম একটা মোহাম্মত ছিল, ফাড়ায় ফাড়ায় ভাইয়ে ভাইয়ে, জেডায় স্বাস্থ্য ভাইয়ে যে একটা সম্পর্ক ছিল, এইটাও আস্তে আস্তে কমতে কমতে আমরা এখন শূন্যের কোঠায় চলে আসছি। আগে যদি একটা মানুষ আচার খাইয়া পড়তো পিছলার ভিতরে, বৃষ্টির ভিতরে, 10 জনে দৌড়ান দিয়ে গিয়ে এবার ধরতো, আরে কি হইলো রে, এবার বিরাট কষ্ট পাইছে। আর এখন দেখবেন কেউ যদি আচার খাইয়া পড়ে, লগে লগে ফলাফাইনি মোবাইল বার করে ভিডিও করে। এটা কি বানাইয়া কইলাম না সত্য? ভিডিও করে আর সকলে মিলে একটা হাসি দেয়, মানে এবার ফইরা গেছে গা, সকলে মিলে একটা আইস দেয়। তো এবার একটা বুড়া মানুষ এবার আচার খাইয়া ফইরা গেছে গা, ফাও ভাঙতে পারে, আডু মস্কাইতে দিতে পারে, এটা কোনো দুঃখ নাই। দুঃখ তো নাইয়ে সকলে মিললে আল্লু উল্টাই একটা হাসি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কারণটা কি? কারণ হলো আমরা চারিত্রিক মানে উত্তীর্ণ হতে পারে না। মানুষ কিসে? কেন গরুটারে মানুষ কয় না, মানুষটারে কেন গরু কয়? কারণটা কি? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন,
আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় 8 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে, উঠেন না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000। আল্লাহ, সোহেল, মাশাআল্লাহ, আমার আদরের সোহেল, তার আব্বা গোলাম হোসেন এই মাদ্রাসাটা করে আজকে কবরে ঘুমায় রে। আমার আদরের সোহেল 1 নম্বরে তার আব্বা আম্মার নামে সে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মার কবর জান্নাত বানাও, মনের আশা পূরণ করে দাও। বাবা এরকম করো না, এই ছেলে, বাবা এদিকে আসো, বসো, এরকম করে কেন? হ্যাঁ, কি হয়েছে? মাহফিলে কি অনেক রাত হয়ে গেছে? একটু বসো। কি করবা বাড়িতে গিয়া 10 মিনিট আগে? ক্ষতি করো কেন মাহফিলে? বসো, আরাম করে বসো। কি করবা? সারা জীবন তো বাড়িতে আড্ডা মারলা, ঘুরলা রাস্তায় রাস্তায়, বছরে একবারে না মাহফিল। 1 নাম্বার আমার আদরের সোহেল, সোহেল দিল 50,000। কবুল করো, মঞ্জুর করো। তার আব্বা জীবনে আমার সামনে চেয়ারে বসাইতে গেলে আমি ধইরা বসানো লাগছে। কয় হুজুর আপনার সামনে আমি কেমনে চেয়ারে বসি? এত আদব কায়দা ছিল মানুষটার। আজকে কবরে ঘুমায়, সোহেল আর আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমিন। 2 নাম্বার, পারলে দিবেন না, পারলে নাই, সবাই টাকা লাগবে না, আপনার একটু বসেন, দোয়া করে যান। 2 নাম্বারে কে আছেন? 50,000 টাকা। মাশাআল্লাহ, আমাদের সহসভাপতি জনাব আলহা সিদ্দিকুর রহমান ভাই মাদ্রাসার জন্য কলজারা কান্দে। ভাইয়ের মাদ্রাসার জন্য কলজারা কান্দে। হুজুর কেমনে আগানো যায়? আমরা আপনার সাথে আছি হুজুর, মাদ্রাসার আগাই নিয়ে যান। বাসা আমার কয় বছর, আজকে আসার সময় আমারে কয় কোন দিন হুজুর চলে যাই, মাদ্রাসাটা সুন্দর করে সাজাই দিয়া যাইতে চাই। আমার আলহাজ সিদ্দিকুর রহমান ভাই উনি 2 নম্বরে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। ও সিদ্দিক ভাই 2টা ফোঁটা চোখের পানি ছাড়া দিয়ে যাও। মায়ের নামে বাবার নামে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়ের বাবার কবরের আযাব বন্ধ করে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন 50,000 টাকা হুজুর আমিও দিয়ে দিতে চাই। 3 নম্বরে পারবেন না একজন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ, আসেননি একজন? 50,000 টাকা দেওয়ার মতো 3 নম্বর একটা লোক নাই এই প্যান্ডেলটা। ছেলে বিদেশ ফালাই রাখছে, কত টাকা কামাই করে, কত কষ্ট করেতে দুনিয়াতে, শুধু করা পয়সার লাগিয়া ফুতের নামে যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আস্তে আস্তে সুবিধা মতো দিয়া দেন। একবারে পারবো না, সুবিধা মতো দেব। আসেননি একজন? 3 নম্বরে পারবে? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 50,000 পারেন না, যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়া দেব। কে আছেন একজন? 20,000? 20,000? 3 নম্বরে 20,000 কে আছেন? মাশাআল্লাহ, জনাব অ্যাডভোকেট আক্তার হোসেন সাহেব, এই উপজেলার না বিএনপির সম্মানিত, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই অ্যাডভোকেট আক্তার হোসেন, আমাদের মাদ্রাসার সম্মানিত
সহ সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3-4 নাম্বার একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আর কে আছেন 20,000? হ্যাঁ আমাদের তোমরা এরকম করতেছো কেন ছেলেরা? কি হয়েছে সমস্যা? বাবা কয়টা বাজে রাত্র? বললাম যে পারলে দিবা, না পারলে না। মাহফিলের ক্ষতি করো না। বছরে মাদ্রাসার একটা মাহফিল, কতগুলো এতিম বাচ্চা এই মাদ্রাসায় পড়ে। আর আমরা এবার যে পরিকল্পনা নিয়েছি, আমরা ইনশাআল্লাহ ছেলেদের পেছনে আরো বেশি টাকা খরচ করতে চাই। তো তোমরা যদি একটু বিরক্ত করো, একটু ধৈর্য ধরে বসতে না পারো, যারা দেউন না তারাও তো দিতে পারতো না, একটু বসেন, একটা লোক আর উঠেন না। হ্যাঁ 4 নাম্বার জনাব বাচ্চু মিয়া সাহেব, আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সহসভাপতি বাচ্চু মিয়া সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 হয়ে গেল 2 জন। আর ওই দিক দিয়ে আমাদের 50-50 হয়ে গেছে 1 লাখ। 3 নাম্বার একটা লোক আমার দরকার 20,000 টাকা। আমার মুস্তাফিজুর রহমান কিশোর দেন, আমরা 5টা লোক লাগবো, আল্লাহ দিব ইনশাল্লাহ। আমি দোয়া করে আমি কই আলাইছি আর কথা কই এই যে 20-এর ভিতরে বাচ্চা গেছেন আলহামদুলিল্লাহ পরে 33 বার। আমার আদরের মুস্তাফিজুর রহমান কিশোর, এইটার কাছে আমার দাবি খাড়ে। নিজের লাগে তো জীবনে আত্রা পাচ্ছি না, কোনোদিন বলি নাই, ইশারা ইঙ্গিত দেই নাই। মাদ্রাসাটার জন্য মনটা কান্দে। আমার মুস্তাফিজুর রহমান কিশোর উনি দিয়া দেবে 20,000। হয়ে গেল 3 নাম্বার। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বারে 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 4 নাম্বার একটা লোক লাগবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন 4 নাম্বারে 20,000? নাই। 4 নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনে আশা যেন পূরণ হয়ে যায়। সবাই কোন আমিন। লাগবো 4 নাম্বার। 4 নাম্বার নাই। একটা লোক লাগে তো হিসাবে নাইও এই প্যান্ডেলটার ভিতরে। গত বছর মাশাআল্লাহ কত মানুষ আব্বা আম্মার কথা কইয়া দিলেন। আবার সব গরিব হয়ে গেছি আমরা। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লইয়া কুলাইতে পারবেন না। আসেন না একজন 4 নাম্বার? হ্যাঁ মোমেনকে দিতে হবে না? আচ্ছা তো মুসাফা আল্লাহ 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 ওই হেডা বেড়াইয়া মিলে আলগার দাও। হ্যাঁ ঠিক আছে। আরে আপনার কোন জনাব আব্দুল মুমিন, আমাদের সহসভাপতি জনাব আব্দুল মুমিন, ওনার ছেলে দেবে BCS ক্যাডার হইছে। আবার ওনার ছেলে এবং উনি এটি তো বাহে ফুতে মিল্লা তো একখান উনি দিব 20। মারহাবা কয় না রে। হয়ে গেছে 4 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তা, 20,000 একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক লাগেও তাহলে এখন আমরা 1 লাখ হয়ে যাবো মাশাআল্লাহ। 5-20 1 লাখ। আল্লাহ হ্যাঁ আচ্ছা সেক্রেটারি নিজেরতে পারতো না, এবারে নিজেরতে দিব 10,000। আর বন্ধু বান্ধব মিল্লা অথবা ওই যে মুসল্লি আছে, হ্যাঁ না আপনি 2 জনকে লইয়া দিয়ে তো আমরা লাখটা পুরো দরকার আছে নি রে। এই কান্টুফি, কান্টুফি এটা কি বুদ্ধি দেহ। না 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 গঞ্জির লোকে কান্টুফি শিলে নিছে যেন না আর এই জায়গায় কইটা গেলি রে। হ্যাঁ কতটা বই বিবেলা মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে। জনাব
মোহাম্মদ আব্দুল কাদের জিলানী মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, আমার দিনী ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। আগে আছে 1 লাখ, এখন হচ্ছে 1 লাখ, হয়ে গেছে 2 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, আমার কলজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম জনাব হাজী জুলফু মিয়া 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর কে আছো? 10,000 টাকা। 2 নম্বরে কে? 10,000 কে? জনাব আপনারটা জুলফু মিয়া হাজী সাহেব নগদ দিয়া দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। মনে মনে আমার একটা নিয়ত আছে, আল্লাহ তুমি নিয়তটা পুরা করে দাও। আমি একটা উদ্দেশ্য লইয়া চাইছি, একজন পাইছি। 2 নম্বরে আমরার বাবুল, আমার আদরের কলজার টুকরা বাবুল কুমুসা খবর, জনাব হাজী বাবুল মিয়া 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর কে আছো? মাঠের ভিতরে একটা লোক দাঁড়াও, আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা। আসেন একজন? 3 নম্বরে 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। এই মাদ্রাসাটা তো এটা দিয়াই চলে, আমার এই 3 বাচ্চারা যেন লেখাপড়া করতে পারে। 3 নম্বরে আসেননি একজন? 10,000 পারতেন না? এই মাঠটা ছুটতে একটা মানুষ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। কি নাম? জনাব মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, আমার দাদার নাম নাগাইশের মরহুম পীর সাহেব আব্দুর রাজ্জাক। আয় আল্লাহ, তোমার অলির নামে নাম আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। কি নাম তোমার? নাসিরে দিছে 10,000। হয়ে গেল 3 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমারে দাও 10,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, এমন আছে 2 নাম দিয়া লইতে পারে। মনে হয় 2 নাম দিয়া কিতা করবো? 2 নাম দিব। আচ্ছা, মশা কি নাম? আরে উনার নাম কি? তোমার নাম কি? এত যাওয়া শুরু করছে, আর থাকবে না। এদিকে আসো, কাছে আসো। তোমার আব্বার নাম আব্দুল মালেক, তোমার নাম আব্দুল সালাম। তার আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে আব্বা রে, তো কইতেও পারে আব্বা রে, আব্বা যেই দিন থাকতো না রে সালাম, ঘরে গিয়া দেখবি সব আছে, আব্বা নাই। সেই দিন বুঝবা আব্বা কারে কয়। আবার আব্দুল সালামে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। তার বাবার কবর, তার বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, মনের আশা পূর্ণ করে দাও। 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000। আজকাল কোনো টাকা না রে আব্বা। তোর আব্বা যদি আজকে বেঁচে থাকতো, অপারেশন লাগলে দেখ রাইতে 5 লাখ লইয়া টান দিত। তোর আম্মায় যদি থাকতো, ডাক্তার দেখাইলে কত টাকা চলে যেত। একটা ছেলে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আম্মার নামে দিয়ে দেব 10,000 টাকা। নাই, 10,000 টাকা আব্বার নামে, আম্মার নামে। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, 60 জন হয়েছে। আল্লাহ, আরেকটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? কি নাম? জনাব আলহাজ আব্দুর রহমান মজুমদার।
হাবিবুর রহমান মজুমদার আমার ভাই, বাড়ি কোথায়, কোন গ্রাম? মধ্যম বিজয়পুর। হাজী হাবিবুর রহমান মজুমদার আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 5 নাম্বার। বলো মারহাবা। আচ্ছা ও একটা মনের কথা কইতাম নি, আমি মনে মনে একটা চিন্তা করে রাখছি, এর মধ্যে আপনারা চিন্তা বুঝ জ্বালাইছেন না। যদি 10টা লোক পাইতাম সিদ্দিক ভাই, তাহলে আমরা 3 লাখ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে দরকার, তোমায় তো কোন কইলে ফাইয়া কোন, তুমি হও করলে হইয়া যাইগা। আল্লাহ রহমতের লাড়িটা দিয়া যারা যারা টেহা আছে তারা কলজার ভিতরে একটা গুতা দিই, তারা যেন মায়া লাগিয়া, তারা যেন আল্লাহ দিয়ালা। 5টা লোক, আমি অনেক কিছু নাও এই প্যান্ডালের ভিতরে 5টা লোক আছে তো, আমি চিনি তো কিসমতের মানুষটি। ছেলে বসো, তেমন ওই বুঝেন একটা বাপদের বাড়ি যে গীতে আছে, বেশি চালাক হয়ে গেছে গা ফলা পাইল। 5টা লোক হইলে আমার মনের আশাটা ফুল নয়, আমরা তওবা করে দোয়া করে হালাই। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5 জনের ভিতরে ফার্স্ট হইতাম চাই, আমার এটা কলজার টুকরা দাঁড়া ফলাফাইন্ডের যে আমি কি মায়া করি সিদ্দিক ভাই। আমি সেদিন মাহফিলও যাইতেছি মাদাইয়া, সান্দিনার কাছে দিয়া দেখি ফলাফাইন সাইকেল হাইওয়ে দিয়া বিশ্ব রোড দিয়া মুস্তাফি সাইকেল যে চালাইতেছে, সেগুলো ফেনা চড়াই নিতেছে সাইকেলের। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা সাইড কর, এখানের সামনে নিয়ে গাড়ি দাঁড় করাইছে। পরে আমি কই যাও, কই যে আপনি শুনছেন না? আমি কই কিতা? কয় মাদাইয়া না লাগাইছে ফিসা বুঝুন মুস্তাফি হয়ে যাইতে আছে, আপনি শুনছেন না হলো? আমি কই না, আমি তো শুনছি না, কি হয়েছে? হুজুরে আইতেছে তো, হ্যাঁ না। আচ্ছা জমাইলে এবার আমি কই তো তোমরা কি হুজুরের মাহফিল যাইতেছ? আমি হুজুরে দেখলে চিনবানি? হুজুরে তো অনেক দূরের দেখি তো, কাছে জায়গা পাই না তো, স্টেজ দেখলে জানি চিনি। আমি ড্রাইভারে বললাম লাইটটা জ্বালা, লাইট জ্বালাইছে। পরে ফলে হুজুরে দি, আমি হুজুরে মার হাবা পেতাম না, জোরে পেতাম না মার হাবা। এই ফলাফান্ডি রে, এই সোহেল, তুমি তো খবর নাই, তুমি তো ডাহা গিয়ে বইয়া রইছ। ফলাফান্ডি রে আমি কি মায়া করি, কলজাটার ভিতরে হুতা ফলাফাইন, এই যুবক না মার হাবা কয় না রে। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার এই যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? যুবকদের দিকে বাংলাদেশ চাইয়া রয়েছে রে। এই যুবক যখন রাজপথে নামবালাইছে, দেখছো তা বাংলাদেশে উলট ফলট হয়ে গেছে গা, এটাই পৃথিবী, ঠিক কিনা কও? আর যদি আমার যুবক চায় আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা কও? একটা যুবক ইচ্ছা করলে মেহনত করে একটা রিক্সাওয়ালা যদি মনে ধরে যে আমি ইনশাল্লাহ 2-3 মাস লাগাইয়া 10,000 টাকা দিয়া দেয়, এটা কঠিন কোনো না, এটা তো কঠিন কাজ না। একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, যেহেতু আপনি যখন এত মায়া করেন, ইনশাল্লাহ যত কষ্ট জমাইয়া জমাইয়া কাম লাগলে 1 বছর লাগাইয়া ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন। আসেন না একজন বড় আশা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যুবক, বয়স্ক যুবক লাগে যেমন এবারে গাড় হলা খেরিয়ানি যুবক হন যায়। আর যুবকে যাও, যুবকে তোরা খারো চাবি কিনা করা কিনা? জসিম ভাইয়ের কিসমত নিবাসী জনাব জসিমউদ্দিন একটু বয়স্ক যুবক, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যুবকের লাইনও যখন দাঁড়াইছে, আমার জসিম ভাইয়ের তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আরো যুবক বানাই দিও কনামে। আল্লাহ পারবনি রে, আরে পারবনি রে। আল্লাহ যদি জুলেখারে যুবতী বানাইতে পারে, ইসুফ নবীরে যদি যুবক বানাইতে পারে, আমার জসিম ভাই ঘুমের তুইটা দেখবো মানে ধরতে আছে, এই যুবক হয়ে গেছে গা। পারবনি রে। আল্লাহ জসিম ভাই যেহেতু যুবকের লোকে নাম খেলুইছে, আল্লাহ তুমি এবার যুবক বানাই দিও। আল্লাহ খুদা এবার যুবক বানাইলে বাড়াই হইতো না, ঘরে দিও তুমি, কারবার গড়াইলেই আল্লাহ। সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ জসিম ভাই দিয়া এটা নাম্বার 1 জনের ভিতরে ফার্স্ট হইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5ম নাম্বার দখল হয়ে গেছে। এই আর কে আছেন? একজন। 5টা লোক লাগে, 60 জন, মাত্র 60 জন লাগে। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না, লইন্ডা পাইতা না। 60 জনের পরে কইলাম হাত লই, আমি লয়াম না, লয়াম না, না লয়াম, এটা চিন্তার বিষয়। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ
জসিম ভাই যখন 10,000 দিছে, আমিও ইনশাল্লাহ হুজুর 10,000 দিয়া দেন, মন ভরে কুতুর দোয়া করে দেন, আল্লাহ যেন দোয়া কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর 4টা লোক আল্লাহ, 2 নম্বরে একজন দরকার, আসেননি একজন 10,000? কিদা ছেলে, আপনার ছেলে? মাশাআল্লাহ, আপনার ছেলেও আইছে। আচ্ছা, দোয়া করি আল্লাহ তারে তুমি এই যুগে যুগে আল্লাহর ওলি হিসাবে তুমি কবুল করো, সবাই কনা হবে। আর একজন নাই 10,000? দেরি করে এলাম কি শীতের ভিতরে? আমরা দেখে আমি দোয়া করি, এটা ভালো না? আর কারা আছেন 10,000 টাকা? হ্যাঁ, আপনার লোকটি কি তারে আস্তে আস্তে মানুষের মন আরো কান্দে মায়া, ইনশাআল্লাহ। এটা তো টেহা দিলে তো শেষ হইতো না। এই ঘরে ঘরে এই বছর আমাদের পরিকল্পনা অন্যরকম। এই বছর কমিটির যারা সদস্য তারা পাগলের মতো নামছে। এবার এই মাদ্রাসা যেমন তেমন মাদ্রাসা হবে না, এই মাদ্রাসা হবে একটা সেরা মাদ্রাসা ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আপনাদের বাচ্চাদেরকে দিবেন, আগের মতো না। এবার আমরা অন্য পরিকল্পনা নিতেছি, জানুয়ারি থেকে টের পাইবেন ইনশাআল্লাহ। আমরা যেন একটা বৃহৎ আকারে এবং সুন্দর পরিবেশে আমরা যেন করতে পারি, এবং রাস্তাটাও হয়ে গেছে, আমাদের পরিকল্পনা আছে। আল্লাহ 4টা লোক আমার মিলে যায়, একজন নাই 20,000 টাকা দেবেন না। আমার মতো মানুষে কিসমতের মতো জায়গায় এতবার কম লাগলো, একটা লোক নাই 10,000 দেবেন না, নাই একজন। আল্লাহ আল্লাহ দিবে পারবেন না একজন? আর এত চিন্তা করে দেওয়া যেত না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কইয়া লাইছি ইনশাআল্লাহ আল্লাহ দিব। আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, মিলাই দাও। হ্যাঁ, এতক্ষণ দেরি করছেন কিন্তু। হ্যাঁ, দেখছো নি কারবার 2,000 টাকা জরিমানা করে দেওয়া দরকার। কিনা আরে আমার আদরের ইসমাইল, মাশাআল্লাহ। হ্যাঁ, হেদিকে আছে একজন, কিনা এই ঘর, এটা কোন বাড়ি? শোনো, ঘটনা তো হচ্ছে না, সবাই দৌড়াবো, সহ্য করতে পারত না। যেই কথা এবারে কইছে যখন সহ্য করতে পারত না, ওখানে জায়গা মধ্যে একজন আরেকজনকে দৌড়াবো, শরীর কাপ দিয়া লাগবো, দেখবি এখন কি কথা কইছে এবারে, তোরা তো হুঁচত না। জনাব ইসমাইল সাহেব, দাদার নামে 20, মারহাবা কোন দো, বাফের নামে 20, মারহাবা কোন দো, দাদার নামে 20, বাফের নামে 20, আর বাহির হইছে 85, তার কত লাগে? এবার আর আম্মার নামে 10। আল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আম্মার নামে 10। আম্মা আসেনি? আম্মা আছে, এবিডিটি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়। আব্বা নাই, এর লাগে 20,000। দাদা নাই, এর লাগে 20,000। আর মা যেহেতু আছে, এর লাগে এবিডিটি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়, মাথার উপরে ছায়াটা যেন রাহে। আমার আদরের ইসমাইল, কলজার টুকরা ইসমাইল দিয়া লাইছে 50,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, কারা তুলছে? কি নাম? আরে নাম কর না। কিসমত নিবাসী জনাব আব্দুল কাদের জিলানি, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল হেগুল দিয়া কত নাসিব? 70,000, 70 না 60,000। ওই দিক দিয়া ছিল 60,000, জিলানি দিছে 10,000, হইয়া গেল 70,000। এই 50 ইসমাইলেরটা দেইরা 3টা লোক আরো লাগে রে, ঠিক নেই? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আসো না, আর একজন পারবা 10,000, দেরি করান ঠিক হইতো না। আর একজন আসেনি 10,000। আরে কিসমতের মানুষটি কিসমত না দিলে, হুসেনপুরের তারা না দিলে টেহার আইবু করতে। আর আসেননি কেউ 10,000? আচ্ছা বুঝছি, 10,000 পারেন না, একজন লোক 5,000 দেন। হুজুর আমি 10,000 পারতাম না, আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহ, একটা লোক 5,000, 5,000 একটা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিরা? মোহাম্মদ আবুল হাসান ভাই, উনি দিল 5,000, হয়ে গেল 75,000। লালমতি বাড়ি, লালমতি আমি কতবার গেছি। আমার আদরের হাসান এই মাদ্রাসার নামে
নবীর ঘর মাদ্রাসা, তুমি মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে নবীর প্রেম জাগাই দাও। আমার আবুল হাসানে লালমতি নিবাসী 5,000, আল্লাহ হয়ে গেল 75,000। আর একটা লোক মাসা কো রব্বাই কো কই দেহি আমার কে রব্বাই 5,000 দিল, 10,000 দিল না গেলে না না না, এটা সর্বনাশ হয়ে গেছে। না না না, এটা হইতো না। রব্বাই দিকে আসেন, আন্ডার কমিটির সদস্য আব্দুর রব্বাই এবারে 10,000 টাকা দিবে। আপনার কিছু কেউ মনে করেন না, উনি দেরি করে লাইছে, উনি খেয়াল করতে পারছে না। সবাই কোন মার হাবা, তাহলে আমরা রয়ে রয়েছে 75। এবারে 10 রব্বাইয়ের 75 আর কত হইব, 10 কত রে 85। আবার হেগুল দিয়া সুই দিয়া রয়েছে 5,000 টাকা। আব্দুল মালেক এবারে দিয়া লাইছে 5,000, হইয়া গেছে 90,000। আর মাশাআল্লাহ কিনা কত? হ্যাঁ কেন আপনি দিবেন? মাশাআল্লাহ উঠে হ্যাঁ কিনা। আরে আমার লোক মুসাফা করতে নাই, এবারে মনে করছে দৈরানি বাড়াইনি, বাড়াইতে আমরা 10 হইয়ে আমরা খুশি। আসেন মাশাআল্লাহ, না অসুবিধা থাকবে কিনা। মোহাম্মদ মোহাম্মদ আব্দুর রশিদ পিতা, আব্বা নাই? আব্বা আসেননি? আব্বা দুনিয়াতে নাই। আব্দুর রশিদ সাহেব, ওনার ভাইয়ের নাম কি? শাহ আলম ভাই। আরে আপনার নাম কি? শাখাওয়াত ভাই। ওনার আব্বা আব্দুর রশিদ সাহেবের নামে 10,000 হয়ে গেল 3 লাখ। ইসমাইলের 50,000 হয়ে গেল 3.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, উনি যে কায়দা মতো দিছে রে, কূপডাল লগে সেলিউটটা দিছে। এই খাড়িটার লাগে খালি এই গাথাটা পুড়ে না, খাড়িটা দিতে দেরি ওখানে হুমান মার হাবা কর রে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, 3.5 লক্ষ টাকা আপনারা যারা ওয়াদা করছেন নিজ দায়িত্বে আপনারা টাকাটা পৌঁছাই দিবেন। আমরা এবার জানুয়ারি থেকে আমরা একটা ব্যাপক পরীক্ষা, এটা বুঝে আলাফের জায়গা হইলো। হ্যাঁ খাইছি নি সিদ্দিক ভাই বাজার বানাই রয়েছে যে টেহা উঠতেছে, আপনারা জিগে আরেকবার খাইছি নি। আলাপ আলাপ খাতির করে এবার হাবা বলো, বইয়া বইয়া দোয়া করবো, আমিন আমিন করবো। এবার আরেকবার খাইছি নি, আপনি তো খাইছেন, আরেকবার করবো বললাম গিয়েছেন আপনি। মার হাবা বলো। আল্লাহ আমি খুব খুশি হয়েছি, আপনারা সবাই মিলে দিচ্ছেন। এখন আমরা তওবা করবো, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। একটা লোক উঠে না, তোমরা যারা আসছো আগে বসো ভাই, বসেন। এখন তওবা করবো আমরা, সবাই বসেন। ওই বাইকটা দাও, জিলানি ভাই গেল কই? ওই বাইকটা দেন। আর এটা দেখতে ঘুমায়। শুনেন, আমরা আজকে এই মুহূর্তে যে মানুষটি দীর্ঘদিন এই মাদ্রাসাটাকে তিল তিল করে গড়ে তুলেছেন এলাকাবাসীর জন্য, আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান, তিনি আপনাদের সবার পরিচিত, সবার ঘরে ঘরে তিনি গিয়েছেন, তিনি হেঁটেছেন, ঘুরেছেন। এই মাহমুদুর রহমান সাহেব, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে আজকে বিদায়ী সংবর্ধনা দেব। আজকের এই বিদায়ী সংবর্ধনায় এখন আপনাদের সামনে কথা বলছেন যিনি দীর্ঘদিন আমাদের খেদমত করেছেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশেছেন, জনাব আলহা হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন কষ্ট করেছে, আমরা তার বিনিময় দিতে পারি নাই, যার প্রাপ্য যা কিছু আমরা দিতে পারি নাই। আজকে আমাদের এই কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা সামান্য একটু তার জন্য উপহার, এখানে আমাদের এই যে কি বলে বাবুল মিয়া, আহজি বাবুল মিয়া, উনি ওনাদের 2 জনের জন্য, এবং আমাদের এখানে শমশের মিয়া কই, শমশের মিয়া
তিনিও এখানে দীর্ঘদিন কাজ করেছেন। সেই গোলাম হোসেন সাহেব যখন এখানে কাজ চলতেছিল, এই কবরস্থানে গেছে, ভয়ে কেউ আসে নাই, তখন এই শমশের মিয়া এখানে একা একা এই সব পাহারা দিয়া কাজগুলা করাইছে। শমশের মিয়াকেও আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। এই দুইজনকে এই পোশাক পরিচ্ছদ বাবদ আমাদের বাবুল মিয়া সম্মানিত করেছেন, আমাদের কমিটির সদস্য জনাব বাবুল মিয়াকে বলবো ওনাদের হাতে আপনার উপহার তুলে দেওয়ার জন্য। বাবুল মিয়া এই যে ইয়ারে দেন, আগে আগে মাহমুদুর রহমান সাহেবকে দেন। সরেন, সরেন না, সাইডে যান, কাছে আসেন, সামনে আসেন। এই দেন, মাশাল্লাহ, দেন, মাশাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেন শমশের মিয়ারে দেন, থাকেন এদিকে থাকেন। শমশের মিয়াকেও বাবুল মিয়ার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। আর মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আল্লাহর খাস মেহরবানি আমরা এই কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা ওনাদেরকে যত সামান্য সম্মান, তো ওনারা যা করেছেন এটার কোনো বিনিময় হয় না, এটা আল্লাহর হস্তে করেছেন নাজাতের উসিলায়। আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আলহাজ গোলাম হোসেন সাহেব, ওনার সুযোগ্য সন্তান যাকে আমরা আজকে সভাপতি বানিয়েছি, আমাদের এই সুহেল, ইনশাআল্লাহ এই উপহার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল জনাব মাহমুদুর রহমানের হাতে। জি, আমি তো আছি আলহামদুলিল্লাহ। জি, আর গোলাম হোসেন কি বলে শমশের মিয়াকেও আমাদের এই কমিটির সম্মানিত সভাপতি সাহেব, উনি তাদের হাতে শমশের মিয়ার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে সামান্য সম্মান, ইনশাআল্লাহ। জি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এটাই পাওনা। এখন যদি আপনি হিসাব করেন এত বছর মেহনত করে কি পাইলো, এই যে আপনারা সবাই মিললে ওনাদের জন্য দোয়া করতেছেন, এটাই পাইছে। টাকা পয়সার হিসাব নাই। তা আল্লাহ যেন, আমাদের ছেলেরা আসছে, আপনারা বোধহয় কিছু কিছু শরীক হয়েছেন না, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার এবার সবাই বসেন, আমরা সবাই মিললে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই মিলে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা সবাই মিলে তওবা করি। এতক্ষণে মাইক ঠিক করছেন? হ্যাঁ, আমিন বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই হয়েছে আমাদের বাংলাদেশ। কি কমু আর, দুঃখের কথা কোয়ার জায়গা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন মারহাবা। সবাই আমরা তওবা করি। হ্যাঁ, সবাই মাথাটা ঝুঁকাই দেন, চোখের পানি ছেড়ে দেন। আব্বা নাই, আম্মা নাই, আমরা কেমনে কষ্ট কইরা তারা আপনারে মানুষ করছো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে কত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন। শুনেন, আমি, আপনারা জানেন, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আপনাদের সাথে জড়িয়ে আছি। যতদিন বেঁচে থাকবো এটার জন্য আমি চেষ্টা করে যাব প্রতিষ্ঠানটা একটা মানে নিয়ে যাওয়ার জন্য। এবছর আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে। আমাদের আগে যিনি সেক্রেটারি ছিলেন উনি বলেছেন যে আমার বয়স হয়ে গেছে, আমাদের মাওলানা আব্দুল কাদের জিলানী আলেম মানুষ, তিনি অনেক কষ্ট করতেছেন। আমাদের আরও যারা আছেন, মোমেন ভাই, বাচ্চু ভাই,
সিদ্দিক ভাই বিশেষ করে, ভালো উদ্যোগ মুস্তাফিজ, সবাই মিলে আমি আজকে সন্ধ্যার সময় বলছি যে আমার একটা ভাগ্য ভালো যে আমরা এতগুলো লোক পাইছি যে কোনো হিংসা বিদ্বেষ, সহজ সরল মানুষ, কোনো হিংসা বিদ্বেষ ফাট্টাফাট্টি ফাড়াফাড়ি পদবি লইয়া কোনো কারাকারি, আমরা সবাই নিবেদিত প্রাণ হইয়া আপনারা শুইনা খুশি হবেন। আমরা যে মিটিং করি, মিটিংয়ের ভিতরে মাদ্রাসার টেহা খরচ করে আমরা চা নাস্তা খাই না। আমরা আইন করছি এক এক দিন এক এক সদস্য নাস্তা খাওয়াইব। আমরা এইভাবে মাদ্রাসাটা আগে দিয়ে একটা চাও খাইতাম চাই না, মাদ্রাসা থেকে আমরা নিজেরা দিয়া এরপরে মিটিংটা করি। মার হাবা কইতাম না? কত মানুষ এই মাদ্রাসারে ব্যবহার করে বছর দেয়, টেহা দেয়, আমরা কোনোদিন এই চিন্তা একটা সদস্যের মাথা তো আমাদের আসে না। আল্লাহ যেন আমাদেরকে আর নাও আনে, সবাই করা আমিন। তা আমি যেই কইরা গেলে আল্লাহ দেয়। আপনাদের সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি মুশতাক ফয়েজি, একটু নামটা যেহেতু সবাই চিনে জানে, বাংলায় কথা কয় আমারে চিনে না, নামটা শুনছে না, খুব কম মানুষ আছে। এখন যেহেতু চিনে বেশি, দায়িত্বও তো বেশি, আল্লাহর খাস মেহরবানি, চিন্তা করে দেখলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক হয়েছে। কালকে এক জায়গায় গেছি গিয়া 100 হাতের ভিতরে 3টা মসজিদ। এবারে কিতা কয় তারা কাইটা লেখা বানাইছে মার্শাল্লাহ, নামাজ থেকে একটু কবুল হলে কিন্তু ফেসতে কি রয়েছে বড় বড় অর্থ এক জায়গার মধ্যে 3-4 মসজিদ করে বইয়া রয়েছে। এই হেতারে তোলার টেহা আছে আমরা নাই রে কইয়া সেটা মসজিদ বানাই দিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটাকে বলে মসজিদে যারা, এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না, তাহলে কেড়াই বুঝাইব গিয়া। তো যাই হোক, যেটা কইতাম ইসলাম, আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় তো মসজিদ মাদ্রাসা অনেক আছে, গরিব মানুষের চিকিৎসার জায়গা কম, যেই চিন্তা সেই কাজ। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ার আইনা আমি একটা প্ল্যান কইরা আমি বললাম নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ একটা ডিজাইন কর। আমি যে বিদেশ থেকে ওয়াজ করতাম যাই, এই দিকতে এই ভিডিও কইরা টুইরা লই যাই, এটা নিয়ে করছে কি এইরকম আন্না সেইরা আমি সব দিছি, ড্রয়িং করে লইছি। আমি দেখি বিরাট এক ডিজাইন, আমি বলি এটা কি জানি, ওই যে হুজুর ওই যে মসজিদ আর হাসপাতাল বেশি আটকে আনছি। আমি এটা কত বড় হুজুর, কত বড় কেমনে বুঝাইতা, মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি ডরাইছি, আমি জিজ্ঞাইলাম এটা করতে কত লাগবো? কয় হুজুর 30 কোটি। কয় কোটি? 30 কোটি টাকা। আমি কই তোরা জীবনে কেটা কেটা 1 কোটি টাকা দেখছ? কেউ হাত তুলে না। আমি কই বেড়া জীবনে 1 কোটি টাকা দেখছ তা, আর আমার কান্দ 30 কোটি দিয়ে আইটা বাজে গিয়েছ। কই হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করো। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়ে যা যে 36 বছর ধরে মাহফিল করি, বলতে গেলে সারা বছরে আমার মাহফিল। তো সুতরাং আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত কইরা টেহা জমাইলাম, জমাইলাম 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের 1 জুন প্রথম তালার ছাদ দিছি। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ 2 তালার ছাদ দিছি। তখন 3 তালার কাম চলতে আছে। এই মসজিদটা আমার স্বপ্ন। কত মানুষ যে হেন সাহায্য সহযোগিতা করছে। সেদিন সিদ্দিক ভাই আমি মাদ্রাসা নাই, পরের দিন গেছি, পরে ফলাফল পেতেছে হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি আশ্চর্য? কয় যে হুজুর এক হগিন্নি বেডি ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতেছে সন্ধ্যার সময়। তো জিগায় অফিসে হুজুর এটা এতটা কিতা বানায়? তো ফলাফল ছোট মানুষ না, কয়টা নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তোমরা কাছে একটা খাড়ি টাড়ি আসেনি? তো ফলে আমি আছে তো খাড়ি রই ফলে দৌড়ে খাড়ি আনছে, পরে এমনি ভিক্ষা করে সারাদিন যেই চাউল দি পাইছে এটি ডাইলা দিয়া প্রত্যেক দিন তো বাইক নেই, আজ মসজিদও দিয়া গেলাম। আমি শুই না, আমার চোখের পানি যান কয় কি এই নেই আটকাইব কেনা কম। এই পর্যন্ত খরচ করে ফেলছি 6 কোটি 12 লক্ষ টাকা, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বুঝলেন না? 6 কোটি 12 লাখ টাকা খরচ করছি। আপনারা আমার ঘরের মানুষ, আমিও আপনার ঘরের মানুষ, আপনার কাছে দোয়া আছে। আপনারা খাস কইরা প্রাণ ভইরা আপনারা দোয়া করবেন আমি যেন এই কামটা শেষ করি। আমি মাঝে মাঝে কান দিই, আল্লাহ এত বড় কাম যে শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফলাফেন্ডে ধরে এত মানুষে চিনে না। আরে আমি জানি শেষ করে মরতাম পারিনি, এর আগেই বুঝা থেকে
আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার এদুর হায়াত দাও, যেন মসজিদরা হাসপাতালটা কইরা এরপরে যেন আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? এখানে যারা আছেন আপনারা খাস করে কিন্তু দোয়া করেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লাখ দিতেন পারে, তা আমি তো অন্তত 1,000 টাকা দিতে পারতাম না, 2,000 টাকা দিতে পারতাম না। এখন অনেকে আছেন ইচ্ছা করলে 5,000 টাকা 1,000 টাকা দেওয়া এত কঠিন না। আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও হইব, কিন্তু দোয়ার আগে আসেন নিহাজ্জন যে হুজুর আমি এই 1,000 টাকা নগদ দিলাম, আপনি খাস করে কিন্তু দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদরা কবুল, আপনার এই জান্নাতের ভিতরে আল্লাহ যেন একটু ঘর বানাই দেয়। এই আশায় ইনশাল্লাহ হুজুর আমি 1,000 টাকা দিলাম, গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইল্লা দিব। এই যে মাশাআল্লাহ কি না মিজান ভাই, উনি নগদ 1,000 টাকা দিচ্ছে আমার মসজিদে, থ্যাংক ইউ। এটা না দিলে যে মসজিদ হইতো না তা না, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজি জুলফু মিয়া সাহেব উনি দিছে 500, একটা সাথে মাদ্রাসা হাজি জুলফু মিয়া সাহেব উনি দিছে 500। আর আসেননি একজন আল্লাহ, ওই যে আমার ভাই, ওই যে কি সার্ভেয়ার, মাশাআল্লাহ আমার ভাই, উনি দিছেন 1,000 টাকা। ও মরতেন না, গরিব হইতেন না। মনির, মনিরে তো চিনি, এটা আমার কম লাগবো নি। মনিরে পৌঁছাই দিয়ে মোবাইলে দিয়ে দিয়ে বিকাশে। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, রুহুল আমিনে দিছে, রুহুল আমিন তো আমরা রুহুল আমিনে রুহুল আমিনে না, রুহুল আমিনের যেই হুজুর হইছে, রুহুল আমিনে আমি আটটা গেলে রুহুল আমিনটা দাওয়াত দিয়ে দেবো বক্তব্য। এটা কারা দিছে 1,000? সিদ্দিক ভাই দিছে 1,000। কি নাম? মোহাম্মদ ফারুকে দিছে 1,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারা জিলানি ভাই? মাওলানা আব্দুল কাদের জিলানি, উনি দিছে 500। আরো দিছে আমার একটা ছোট্ট ছেলে, মাশাআল্লাহ 500 টাকা দিছে। কি নাম? আরে আমার কলজার টুকরা, কি নাম? জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীরে। আরে এতক্ষণ কই আসতেন আপনি জাহাঙ্গীরে? শরীরটা তো হুকাইছে গা। জাহাঙ্গীরে দিছে 1,000 টাকা, আরেকজনে দিছে 1,000। বুঝছেন না? শেষ দোয়া হবে এখন। ডাক্তার মুসলিউদ্দিন সাহেব উনি দিছে 500। আমরা রুগীরে বাবা ডাক্তারের 500 টাকা তো রুগীরেও দিতে আছে 1,000 দিলে। আরেকজন 500। আক্তার ভাই দিছে 500। আমরা বাচ্চু কাছে বাচ্চু ভাইয়ে দিছে 3,000। মারহাবা করা মাশাআল্লাহ। ওটা দোয়া করতো না, শেষ তো আর কি দাও। আব্দুল হালিম 500। বাবুল, বাবুল, বাবুল জামাই আমরা 500। আমরা মুমেন ভাই 500। মাশাআল্লাহ, আল্লাহ নিয়ে আসো। আক্তার ভাই লোন টাকা পাবো। মাশাআল্লাহ, একটা ছোট্ট ছেলে, হেও দিছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভিতরে যাও, সাইফুল একটু যাও, দেখো কেউ যারা দিতে চায় 100, 200, 10, 20 খালি যাই এত 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে এরা দিবে, আমারে তো না, আমারে লাগতো না, মসজিদও দেন, আমি এমনি খুশি। মুস্তাফিজের ছেলে আমার আদরের, মাশাআল্লাহ মুস্তাফিজ আমার কলজার টুকরা কিশোর, তার ছেলে আইছে মাহফিল। এইটাই লাইন ধরান লাগবে। আমরা যারা মসজিদের মাদ্রাসার লোকে আছেন সবার ছেলেদেরকে নিয়ে আসবেন সামনের মাহফিল। মাশাআল্লাহ, কি নাম? ইলিয়াস। এই ইলিয়াস দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, যারা পারেন 100, 200, 10, 20, 50 যে যা পারেন দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। আল্লাহ অভাব হইতো না আল্লাহ। মাশাআল্লাহ, আপনি 100, 200 টাকা দিলে মরতেন না, কিন্তু মসজিদও শরীক হইলেন। সবাই মিলে আমরা দোয়া করি, যারা পারেন সবাই দেন, আর বাকি তারা দোয়াতে শরীক হন। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর আগামী 16ই জানুয়ারি সিদ্দিক ভাই দরবারের মাহফিল, সবাই আবার যাওয়া লাগবে। জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার, সবাই যাবেন ইনশাআল্লাহ। আক্তার ভাইও যাবেন, যেহেতু আদালত নাই। বাচ্চু ভাইও যাবেন, কেউ বাদ যাওয়া যাবে না। 16ই জানুয়ারি শুক্রবার নাগাইশের মাহফিল। সুহেলও কষ্ট করে আইসা পড়বেন। এই তারিখে কোনো প্রোগ্রাম রাখেন না। 16ই জানুয়ারি সবাই মিলে যাবেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমরা সবাই অপেক্ষায় ছিলাম কিসমত জাগরিয়া কমপ্লেক্সের মাহফিল হবে মাহফিল হবে মাহফিল হবে অপেক্ষার পালা শেষ মাহফিল তো শেষ হয়ে যায় আমাদের গুনাহ মাফ হইছে আল্লাহ 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 মাহফিল তো শেষ হয়ে যায় আমরার গুনাহ মাফ হইছে আমি জানি না কার আব্বা নাই কার আম্মা নাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা রব্বে কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আমার আদরের সুহেল আয় আল্লাহ বাচ্চা সুস্থ মাওলা তোমার কুদরতের মাধ্যমে তারে তুমি পেরেশানি মুক্ত রাখো আল্লাহ মাওলা রব্বে কারীম বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে
জুড়ে পরদূর যৌবন বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদূর যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بن صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم
وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه